এবছর ধান করে কৃষকের মাথায় হাত। দেখতে পাচ্ছেন কত কষ্ট করে সারা বছর সোনার ফসল ফলাবার স্বপ্ন নিয়ে কিন্তু তারা ধান রোপণ করেছিল। বৃষ্টির কারণে দেখছেন ধানের অবস্থা, ধানে কিন্তু চারা গজিয়ে গিয়েছে। আসলে এই পুরো মাঠে জুড়ে আছে কৃষকের কান্নার আহাজারি। কি পরিমাণে কল বেরিয়েছে দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন। এই যদি হয় কৃষকের অবস্থা, তাহলে কিভাবে এই কৃষক বাঁচবে? সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আছি আমি ঝিনাইদহ সদর উপজেলার ভবানীপুর গ্রামে। দেখতে পাচ্ছেন এই গ্রামে ধানের জমিতে আজকে পর্যন্ত কি পরিমাণে পানি বেঁধে রয়েছে। পুরো মাঠ জুড়ে ধান কিন্তু এখনও কৃষকেরা ঘরে নিতে পারেনি। বাধ্য হয়ে ওই পানিতে থেকেই কিন্তু ধানের আগা কেটে নিয়ে কোনো রকমে দুমুঠো ভাত খাওয়ার আশায় কিন্তু তারা প্রচেষ্টা করে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে ভবানীপুর গ্রামের কৃষকদের জন্য কপাল পড়েছে। তারা সারা জীবন সারাটা মাস ধানকে কত আদর স্নেহ যত্ন সন্তানের মতো করেছে, সার দিয়েছে, কীটনাশক দিয়েছে, পানি দিয়েছে, কত পরিশ্রম করতে হয়েছে তাদের। কিন্তু একটু বৈরী আবহাওয়ার কারণে পুরো মাঠের ধান এখনো পর্যন্ত তাদের ঘরে তুলতে পারেনি। আসলে এটা শুধু কৃষকের মাথায় হাত না, বাংলাদেশের সমস্ত মানুষের জন্য দুর্ভোগ। কারণ কৃষক কষ্ট করে শ্রম দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে মাঠে আমাদের জন্য এরকম ধান চাষাবাদ করে থাকে। এই যদি হয় ধানের অবস্থা, তাহলে আমাদের দেশের মানুষ কিভাবে কি খেয়ে বাঁচবে? এরকম ধান কি কখনো খাওয়া যাবে, না বিক্রি করা যাবে? 1 বিঘা জমি করতে কি পরিমাণে খরচ তাদের করতে হয়। ধানের জমি চাষ করা, ধানের চারা লাগানো, ধান রোপণ করা, প্রত্যেক একদিন পর পর পানি দেওয়া, সেচ দেওয়া, তারপর নিড়ানো আছে, তারপর কিন্তু এই ধানগুলো হয়ে থাকে। এই দেখেন ধানের কি অবস্থা। এই ধান বেচে কি কৃষক তার পেটের ক্ষুধা নিবারণ করতে পারবে? না দর্শক বন্ধুরা, কখনোই পারবে না। সকলেই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।